৮০% সন্তান সিজারিয়ানে মেধাশূন্য হচ্ছে বাংলাদেশে। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করলে মা ও সন্তান দুজনই পড়েন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। কারণ এ সময় বিভিন্ন ধরনের চেতনা এবং বেদনানাশক ঔষধ দেওয়া হয় মাকে, যার প্রভাব পড়ে মা এবং নবজাতকের উপর। আবার অস্ত্রোপচারে গর্ভ নষ্টের ঝুঁকি বাড়ে শিশু মৃত্যুর হার, মায়ের বুকের দুধ শুরু করাতেও সমস্যা হয়। আর অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের সঙ্গে অপরিণত শিশু জন্মেরও সম্পর্ক রয়েছে, যার ফলে শিশু প্রতিবন্ধী ও মেধাশূন্য হওয়ার ঝুঁকিতে পড়ে। এসব সত্ত্বেও দেশে স্বাভাবিক প্রসবের চেয়ে অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। এভাবেই সিজারিয়ান পরিণত হয়েছে হাসপাতাল, ক্লিনিকগুলোর বড় ব্যবসাক্ষেত্রে। বেসরকারি হাসপাতালগুলোতে প্রসূতি মা গেলেই তার পরিবারকে পরামর্শ দেওয়া হচ্ছে অপারেশন করানোর। চিকিৎসা বিজ্ঞানে স্পষ্টভাবে বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করা হবে কোন পরিস্থিতিতে। গবেষণায় দেখা গেছে, শিক্ষিত ও ধনী মানুষের মধ্যে অস্ত্রোপচারের প্রবণতা বেশি, কিন্তু অস্ত্রোপচার আসলেই প্রয়োজন হলে সেটা ধনী দরিদ্র শ্রেণী বিভেদ সৃষ্টি করবে না, সবার জন্য তা সমান দরকার। সিজারিয়ানকে বলা হয় জীবন রক্ষাকারী পন্থা, কারণ প্রি-একলামশিয়া সহ আরও কিছু বিষয় যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সিজারিয়ানের মাধ্যমে মা এবং সন্তানের জীবন রক্ষা করা হয়। এটা ছাড়া আরও কিছু মেডিকেল ইন্ডিকেশন রয়েছে যেগুলোর জন্য অপারেশন করতে হয়। চিকিৎসা বিজ্ঞানে বলা আছে কোন কোন অবস্থায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন, কিন্তু এর বাইরে অস্ত্রোপচার করা অপ্রয়োজনীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণাপত্রে বলা হয়েছে যে কোনো সমাজে 15% কাছাকাছি সন্তান প্রসব হবে সিজারিয়ানের মাধ্যমে, যেটা বাংলাদেশে প্রায় 23%-এরও বেশি। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে 100% প্রসবই সিজারিয়ানের মাধ্যমে হয়ে থাকে। ক্লিনিকগুলোতে ধনী শ্রেণীরাই যায় বেশি, আর সেখানে তাদের চয়েসকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। মানুষের হিউম্যান রাইটস অনেক বেড়ে গেছে মন্তব্য করে অনেক অধ্যাপকই বলেছেন, মাই বডি ইজ মাই রাইট।